ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের অন্তর্কলজ ব্যাখ্যা চ্যাপ্টারের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের যে পজিশনটা আছে ওই পজিশনটা করানো হবে। দেখো রিলেশন বিটুইন স্টেটমেন্টের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একের দাগের অঙ্কটাতে বিবৃতি ওয়ানে বলেছে, বিবৃতি ওয়ান, বিবৃতি এ, বিবৃতি এতে বলেছে সাইন 62 ডিগ্রি এ 3 স্থান পর্যন্ত আসন্ন মান হলো 0.883। এটা সত্য না মিথ্যা আগে আমরা বের করব। তো দেখো কার মান বের করতে বলছে, সাইন 62 ডিগ্রির মান বের করতে বলছে। আচ্ছা এখানে আমাদের দুটো বিবৃতি বলছে, একটা হচ্ছে বিবৃতি ওয়ান, বিবৃতি এ, আর একটা হচ্ছে বিবৃতি বি। আচ্ছা আমি কি বলছিলাম যে এগুলো আমাদের কিভাবে বের করতে হবে, যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকাল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এই সূত্র দিয়ে আমাদের বের করতে হবে। তো দেখো কার মান বের করতে বলেছে, এখানে সাইন 62 ডিগ্রির মান বের করতে বলেছে। কার মান বের করতে বলছে, সাইন 62 ডিগ্রির মান বের করতে বলছে। তাহলে আমরা কি ধরবো, ফাংশনটা কি ধরবো, ফাংশনটা হচ্ছে এফ এক্স ইকাল টু কত ধরবো, এখানে সাইনের মান নির্ণয় করতে দিয়েছে, তো এফ এক্স ইকাল টু সাইন এক্স ধরবো। দেখো এফ এক্স ইকাল টু সাইন এক্স ধরবো। জাস্ট তোমাকে কোশ্চিন বললো যে তোমার পাশের জন যে বন্ধু আছে সে বললো যে কি নির্ণয় করতে দিয়েছে, তুমি তাকে কি বলবে যে সাইনের মান নির্ণয় করতে দিয়েছে। তো ফাংশনটাকে আমরা সাইন এক্স ধরবো। এবার চলে আসো, আমরা এক্স কাকে ধরবো, লেট এক্স ইকাল টু এক্স কাকে ধরবো বলো, এক্স হচ্ছে, দেখো এখানে কার মান বের করতে দিয়েছে, সাইন 62 ডিগ্রি মান বের করতে দিয়েছে। তো আমরা সাইন 62 কাছাকাছি কার মান জানি বলো, এখানে কার মান বের করতে দিয়েছে, সাইন 62 ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে। কেমন? আচ্ছা সাইন 62 ডিগ্রির মান কি আমরা জানি? আমরা জানি না সাইন 62 ডিগ্রির মান, বাট এর কাছাকাছি কার মান আমরা জানি। এর কাছাকাছি সাইন 62 জায়গায় যদি আমরা সাইন 60 দিয়ে দিই তাহলে আমরা এক্ষুনি নির্ণয় করতে পারে যাব, কারণ সাইন 60 ডিগ্রির মান আমরা ক্লাস 10-এর যে ছক আছে সেখান থেকে আমরা নির্ণয় করতে পেরে যাব। তো সাইন 62-র বদলে সাইন 60 থাকলে আমরা এক্ষুনি এর মান নির্ণয় করতে পেরে যাব। সুতরাং আমরা এক্স ইকাল টু 60 ধরব। যেটার মান নির্ণয় করতে দিয়েছে, কার মান নির্ণয় করতে দিয়েছে, সাইন 62 ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে। এর কাছাকাছি কোন মানটা আমাদের জানা আছে সেইটাকে আমরা এক্স ধরব। তো 62 ডিগ্রির কাছাকাছি কোন মানটা জানা আছে, সাইন 60 ডিগ্রির মান জানা আছে। তো এক্স ইকাল টু আমরা 60 ধরব। তাহলে এখানে এক্সের জায়গায় কত ধরবো, 60 ধরবো। আচ্ছা এক্স প্লাস ডেল্টা এক্স কত হবে, এক্স প্লাস ডেল্টা এক্স সমান যেটার মান নির্ণয় করতে দিয়েছে সেটাকে এক্স প্লাস ডেল্টা এক্স ধরতে হবে। তাহলে কার মান নির্ণয় করতে দিয়েছে, 62 ডিগ্রি মান, সাইন 62, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্সের জায়গায় 62 বসাবো। তাহলে ডেল্টা এক্স সমান কত হবে, 62 মাইনাস এক্স, এক্স বলতে কত 60, 62 মাইনাস 60 কত হবে 2 ডিগ্রি। আচ্ছা এবার চলে আসো, এবার আমরা লাগাবো যে আমরা জানি উই নো দ্যাট আমরা জানি যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকাল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। অর দেখো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মানে কত, এক্স প্লাস ডেল্টা এক্স মানে 62, তাহলে এফ অফ 62 সমান এফ অফ এক্স, এক্সের মান কত ধরছি, এক্সের মান 60 প্লাস এফ ড্যাশ এক্স। আচ্ছা এফ ড্যাশ এক্সের মানটা আমরা এখানে বের করব। তাহলে এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে, এফ এক্স ইকাল টু সাইন এক্স, এফ ড্যাশ এক্স ইকাল টু সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স। আচ্ছা এফ ড্যাশ এক্স, এক্সের মান কত, এখানে এক্সের মান 60, এফ ড্যাশ 60 সমান কস 60। আচ্ছা কস 60 ডিগ্রি মান কত, হাফ হবে। তাহলে এফ ড্যাশ এক্সের মান কত হবে, হাফ ইন্টু, আচ্ছা ডেল্টা এক্স কত, ডেল্টা এক্স এখানে 2 ডিগ্রি। তাহলে অর এফ অফ 62, এফ অফ 62 মানে কত, সাইন 62 সমান এফ অফ 60, তাহলে সাইন 60 প্লাস এখানে কাটাকাটি করলে কত হয় 1 ডিগ্রি হবে। তাহলে সমান সাইন 60 ডিগ্রি মান কত হয়, √3/2 প্লাস 1 ডিগ্রি। আচ্ছা 1 ডিগ্রি মান দেখো বইয়ে দেওয়া আছে, 1 ডিগ্রি মান
0.017, এই 1 ডিগ্রি জায়গায় বসাবো 0.017। আচ্ছা এবার চলে আসো, এখানে ক্যালকুলেশন করলে দেখো √3 মানটা তোমরা জানো, √3 মানটা কত হয় 1.732, √3 মানটা তোমরা জানো 1.732, এটা কিন্তু প্রায় বাই 2। এটা কোথায় জানো, এটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো যে √3 মানটা 1.732, যখন সেই হাইড অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা ছিল সেখানে দেখবে √3 মানটা দেওয়া ছিল, √3 মানটা 1.732 বসিয়ে দিলাম প্লাস 0.017। আচ্ছা এখানে ভাগ করো, এখানে ভাগ করলে কত হয় পয়েন্ট, এখানে 8 2 16, দশমিক বসবে 17, 1 6 2 12, 1 13, 6 2 12 প্লাস 0.017 সমান, আচ্ছা এটা যোগ করলে কত হয় 6 6 12 1 13, হাতে রইল 1 6 7 1 8, এখানে 8, তাহলে 0.883। এটা হচ্ছে অ্যাপ্রক্স, কিন্তু এটা আসন্ন মানে নির্ণয় করতেছি, এই সূত্রটাই অ্যাপ্রক্সের সূত্র। আচ্ছা দেখো অ্যান্সার দেখো 0.883, তাহলে বিবৃতি মান কী বাড়ালো, বিবৃতি মান আমাদের সত্য হবে। তাহলে বিবৃতি 1 লিখে দেবে, বিবৃতি 1 এখানে আমাদের কী বাড়ালো, বিবৃতি 1 আমাদের সত্য বাড়ালো। এবার চলে আসে, এবার বিবৃতি 2। দেখো একই রকম বিবৃতি 2টাও আমরা বের করব। বিবৃতি 2 কী বলেছে এখানে, যে বিবৃতি 2 বলেছে tan 44 ডিগ্রি মান হয় 0.0956, এইটা বলেছে, আমরা বের করে দেখবো tan 44 ডিগ্রি মান এটা হয় কি না। আচ্ছা আমরা ফাংশনটা কী ধরবো, একই রকম ফাংশনটাকে f(x) কত ধরবো, এখানে কার মান নির্ণয় করতে বলছে, ট্যানের মান নির্ণয় করতে বলেছে, তো ফাংশনটাকে আমরা tan x ধরবো। ফাংশনটাকে কীভাবে চুজ করতে হবে তোমরা বুঝতে পারছো, ধরো √36 মান দিল, তাহলে কত ধরবো, √37 মান দিল, তখন ফাংশনটাকে আমরা f(x) √x ধরবো, এবং x কত ধরবো, যে 36-এর কাছাকাছি কোন মানটা আমরা জানি, √এর মান 36-এর কাছাকাছি আমরা 37-এর কাছাকাছি কোন মানটা আমরা জানি, 36-এর মান জানি, √36-এর মান জানি, তাহলে x আমরা 36 ধরবো, যেটার মান আমাদের জানা আছে সেটাকে আমরা 36 ধরবো। তাহলে দেখো এখানে ফাংশনটাকে আমরা কত ধরলাম, tan x ধরলাম, অতএব লেট x কত হবে বলো, দেখো কার মান নির্ণয় করতে বলেছে, এখানে tan 44 ডিগ্রি মান নির্ণয় করতে দিয়েছে, কতর মান tan 44 ডিগ্রি। আচ্ছা 44 ডিগ্রি মানটা কি আমরা জানি, 44 ডিগ্রি মান আমরা জানি না, বাট 44-এর কাছাকাছি কোন মানটা আমরা জানি, 44-এর কাছাকাছি tan 45 ডিগ্রির মান আমরা জানি, 44-এর কাছাকাছি, এখানে যদি 44-এর বদলে tan 45 দিই তো tan 45 ডিগ্রির মান কত হয় 1 হয়। তাহলে আমরা এই যে এক্সটাকে আমরা 45 ধরবো, তাহলে এক্সটাকে কত ধরবো, এক্সটাকে আমরা 45 ডিগ্রি ধরবো, যেটার মান আমরা জানি সেটাকে আমরা এক্স ধরবো। আমরা 44-এর কাছাকাছি tan 45-এর মান জানি, তাহলে 45টাকে আমরা এক্স ধরবো। আচ্ছা এক্স প্লাস ডেল্টা এক্স কত ধরবো, এক্স প্লাস ডেল্টা এক্স আচ্ছা এক্স প্লাস ডেল্টা এক্স হচ্ছে যেটার মান নির্ণয় করতে দিয়েছে, tan 44 ডিগ্রি মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে 44টাকে আমরা এক্স প্লাস ডেল্টা এক্স ধরবো। বুঝা গেল? তাহলে এবার চলে আসো, অতএব ডেল্টা এক্স সমান কত হবে 44 মাইনাস এক্স, এক্স বলতে কত 45 সমান 1 ডিগ্রি, এগুলো সব ডিগ্রি আছে। এবার চলে আসো, উই নো দ্যাট, আমরা জানি যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকাল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এক্স প্লাস ডেল্টা এক্সের মান কত 44, তাহলে এফ অফ 44 সমান এফ অফ এক্স, এফ অফ 45 প্লাস এফ ড্যাশ এক্স। আচ্ছা এফ ড্যাশ এক্সের মান কত, এফ এক্স ইকাল টু এখানে কত বলছে ট্যান এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইকাল টু ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে সেক স্কোয়ার এক্স, অতএব এফ ড্যাশ এক্স, এক্সের মান কত, এখানে এক্সের মান 45, তাহলে সেক স্কোয়ার 45, তাহলে সেক স্কোয়ারে 45-এর মান কত হয় 1 2/√3 √2, তাহলে √2 স্কোয়ার মানে কত হবে 2 হবে, তাহলে এফ ড্যাশ 45-এর মান কত হবে 2 হবে, তাহলে এখানে কত হবে 2 ইন্টু, আচ্ছা ডেল্টা এক্সের মান কত, আচ্ছা 44 মাইনাস 45 এখানে -1 হবে,
তাহলে ডেল্টা এক্সের মান কত হবে -1। আচ্ছা এফ অফ 44 বলতে কত, এফ অফ 44 বলতে কত, এখানে ট্যান অফ, এখানে যদি 44 বসাই ট্যান অফ 44 সমান এফ অফ 45, তাহলে কত হবে ট্যান 45, এখানে কত হবে -2, এটা হচ্ছে ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি, তাহলে কত হবে ট্যান 45-এর মান 1 - 2। আচ্ছা 2 ডিগ্রি মানে কত, দেখো 1 ডিগ্রি মান দেওয়া আছে 0.01745, তাহলে 2 ডিগ্রি মান কত হবে 2 × 0.01745 সমান, আচ্ছা এখানে করবে, এটাকে গুণ করো, তাহলে এখানে গুণ করলে 1 - 2 দিয়ে গুণ করলে 5 × 2 = 10, হাতে রইল 1, 4 × 2 = 8, 9, আচ্ছা 7 × 2 = 14, হাতে রইল 1, 2 × 2 = 2, হাতে 3, আচ্ছা এখানে কত হবে 0 হবে, তাহলে 0 পয়েন্ট এটা, এবার এটাকে বিয়োগ করো 1.1234 বিযুক্ত 0.03490, তাহলে বিয়োগ করলে কত হবে 0 × 9 = 10, আচ্ছা 4 × 1 = 5, এখানে 5 আসবে, 3 × 5 = 4, 6, এখানে কত আসবে 9 আসবে, তাহলে 0 পয়েন্ট কত আসবে এখানে 0.96510, এটাও কিন্তু অ্যাপ্রক্স। আচ্ছা অ্যাপ্রক্স ভ্যালুটা আমাদের এটা হলো, তো এই অ্যাপ্রক্স ভ্যালুটা বইয়ে কত দেওয়া আছে 0.956 দেওয়া আছে, অ্যাপ্রক্স ভ্যালুটা বইয়ে কত দেওয়া আছে 0.956 দেওয়া আছে, কিন্তু আমাদের 965 বেরিয়েছে, তাহলে আমাদের এটা মিথ্যা হবে, যে বিবৃতি বিটা যেটা অ্যান্সার দেওয়া আছে সেই বিবৃতিটা কী হবে এখানে মিথ্যা হবে, তাহলে এটা কি হবে বিবৃতি বি মিথ্যা। দেখো আচ্ছা বিবৃতি এ কী বাড়ালো, বিবৃতি এ সত্য বাড়ালো, বিবৃতি বি কী বাড়ালো, বিবৃতি বি মিথ্যা বাড়ালো। এবার অপশান চলে আসো, প্রথমটা সত্য দ্বিতীয়টি মিথ্যা, কোথায় আছে অপশান সি, তাহলে অ্যান্সার কী হবে অপশান সি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা, আচ্ছা দুয়েরটা কী বলেছে, আচ্ছা দুয়েরটা বিবৃতি এ বিবৃতি বি দুটো বলা আছে, বিবৃতি এতে কার মান বলছে √37-এর আসন্ন মান 6.083, আর বিবৃতি বিতে কী বলেছে √0.48-এর মান আসন্ন মান 0.653, তাহলে আমরা দুটো বের করে দেখব। ফার্স্ট আমরা এধারে লিখব বিবৃতি এ, আর এধারে লিখব বিবৃতি বি, এটা হচ্ছে বিবৃতি এ, এটা হচ্ছে বিবৃতি বি। দেখো বিবৃতি এতে কি বলেছে, বিবৃতি এ বলেছে √37-এর আসন্ন মান 6.083, এটা বলেছে, আমরা বের করে দেখব। তাহলে আমরা ফাংশনটাকে কী ধরবো f(x) = আচ্ছা কার মান বের করতে দিয়েছে বর্গমূলের মান বের করতে দিয়েছে, তাহলে √x ধরবো, ফাংশনটায় কী ধরবো √x ধরবো। আচ্ছা অ্যাকচুয়ালি কার মান বের করতে দিয়েছে √37-এর মান বের করতে দিয়েছে, তাহলে x = কত ধরবো, দেখো আমি কি বলছিলাম x = সেটাই ধরবো যেটার মান আমরা সহজেই বের করতে পারবো। এখানে 37-এর বদলে 37-এর কাছাকাছি কোন সংখ্যা দিলে আমরা সহজেই বের করতে পারবো, 37-এর বদলে যদি আমরা 36 দিয়ে দিই এক্ষুনি বের করতে পেরে যাব। কাছাকাছি সবসময় মনে রাখবে কাছাকাছি, দেখো 37-এর কাছাকাছি, দেখো কেউ বলবে 37-এর কাছাকাছি 36 হতে পারে, কেউ বলবে 37-এর কাছাকাছি √49 হতে পারে, আমরা কোনটা ধরবো, দেখো আমি বলেছি কাছাকাছি, 37-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী আছে যেটার মান সহজেই বের করতে পারবো 36 আছে, 37-এর কাছাকাছি কিন্তু 49 নেই, তাহলে x = আমরা 49 ধরবো না, কিন্তু যেটা কাছাকাছি আছে সেটাকেই আমরা x ধরবো, তাহলে 37-এর কাছাকাছি কী আছে 36, তাহলে x = কত ধরবো 36 ধরবো, তাহলে x + Δx কাকে ধরবো, দেখো যেটার মান আমাদের বের করতে দিয়েছে, এখানে কার মান বের করতে দিয়েছে 37-এর মান বের করতে দিয়েছে, √37-এর মান, তাহলে x + Δx এর জায়গায় কত লিখবো 37 লিখবো। কিছু বোঝা গেল, যেটার মান বের করতে দিয়েছে সেটাকে আমরা x + Δx ধরবো, তাহলে Δx কত হবে Δx = 37 - x, x বলতে কত 36 সমান 1, বুঝে গেছে। তারপরে লিখব অতএব উই নো দ্যাট, আমরা জানি যে আমরা কি জানি f(x + Δx) সমান fx +
এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। তো চলে আসো এখানে এফ এক্স, এখানে কত বুঝবে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বলতে কত 37, এফ অফ এক্স, এক্সের জায়গায় কত বুঝবে 36 প্লাস এফ ড্যাশ এক্স। আচ্ছা এফ ড্যাশ এক্সের মানটা আমরা বের করছি, এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে, এফ এক্স ইকাল টু রুট ওভার এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইকাল টু কত হবে, এফ ড্যাশ এক্স রুট ওভার এক্সের ডেরিভেটিভ হবে 1/2 রুট ওভার এক্স, অতএব এফ ড্যাশ 36 ইকাল টু 1/2 ইন্টু রুট ওভার 36 সমান 1/2 ইন্টু 6 সমান 1/12। তাহলে এফ ড্যাশ এফ ড্যাশ এক্সের জায়গায় কত বুঝবে, এফ ড্যাশ 36 মানে কত 1/12। এখানে এফ ড্যাশ এক্স আছে, এক্স বলতে কত, এক্স বলতে 36, তাহলে এফ ড্যাশ 36, তাহলে এফ ড্যাশ 36-এর মান কত 1/12 ইন্টু, আচ্ছা ডেল্টা এক্সের মান কত, ডেল্টা এক্সের মান এখানে 1 দেওয়া আছে, সমান অর এফ অফ 37, এফ অফ 37 কত হবে রুট ওভার অফ 37 সমান এফ অফ 36, তাহলে এক্সের জায়গায় 36 বসালে রুট ওভার অফ 36 প্লাস এখানে কত হবে 1/12 সমান রুট ওভার 36-এর মান কত 6 প্লাস 1/12, 12 5 60, 1272 যুক্ত 73/12। আচ্ছা এখানে ভাগ করো, 73কে 12 দিয়ে ভাগ করো, কত আসে 12 6 72, এখানে 12 6 72, এখানে 1.0। আচ্ছা দশমিকের পর একটা শূন্য নামালে এখানে শূন্য বুঝবে। আচ্ছা 12 8 96, এখানে 4 হবে 96 4। আচ্ছা 0 বা 24, 12 3 36, আচ্ছা 4 আবার 12 3 36, এরকম চলতে থাকবে। আচ্ছা তাহলে কত হচ্ছে 6.083। আচ্ছা উত্তরটা দেখো কেমন আছে 083, এটা অ্যাপ্রক্স আসন্ন মানে। আচ্ছা 3টা বাদ দিলাম, তাতে তো অ্যাপ্রক্স আসবেই, তাছাড়া সূত্রটাই আমাদের অ্যাপ্রক্স দিয়েছে, সুতরাং অ্যান্সারটাও অ্যাপ্রক্স দিয়েছে। দেখো উত্তরটা কত আছে 6.083, তাহলে উত্তরটা এটাই আছে, অ্যাপ্রক্স ভ্যালুটা এটাই দেওয়া আছে। তাহলে বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1, বিবৃতি এ সত্য হবে। এবার চলে আসো বিবৃতি বি। আচ্ছা বিবৃতি বির মান কত বলছে, রুট ওভার 0.48-এর মান বের করতে দিয়েছে। কেমন, একই রকম আমরা ফাংশনটা কত ধরবো, ফাংশনটা এফ এক্স ইকাল টু রুট ওভার এক্স ধরবো। তাহলে এক্স ইকাল টু কত ধরবো, লেট এক্স ইকাল টু কাকে ধরবো, দেখো রুট ওভার 0.48-এর কাছাকাছি কোন সংখ্যা আছে যেটার বর্গমূল আমরা সহজে নির্ণয় করতে পারবো। দেখো 0.48-এর কাছাকাছি 0.49 আছে, 0.49-এর মান কত হয় 0.7 হয়, তো রুট ওভার 0.48-এর কাছে কে আছে 0.49 আছে, যেটার আমরা বর্গমূল সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এক্সটাকে কত ধরবো, এক্সটাকে 0.49 ধরবো। তাহলে অতএব এক্স প্লাস ডেল্টা এক্স কাকে ধরবো, দেখো এক্স প্লাস ডেল্টা এক্স হচ্ছে যেটার মান বের করতে দিয়েছে, তাহলে 0.48-এর মান বের করতে দিয়েছে, তাহলে এটাকে আমরা 0.48 ধরবো। তাহলে ডেল্টা এক্স সমান 0.48 মাইনাস এক্স, এক্স বলতে কত 0.49 সমান, আচ্ছা এটাকে বিয়োগ করো, তাহলে বড়ো থেকে ছোটো 0.49 0.48, তাহলে কত 10, তাহলে 0.01, আচ্ছা বড়ো সংখ্যাকে এটা বড়ো, তাহলে এটার আগে মাইনাস হবে, তাহলে অ্যান্সারও মাইনাস হবে। তাহলে এবার চলে আসো, এবার কি করব, যে আমরা জানি যে উই নো দ্যাট, আমরা কি জানি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকাল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে চলে আসো এখানে আমরা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বলতে কত, এক্স প্লাস ডেল্টা এক্স বলতে 0.48 সমান এফ এক্স বলতে কত এফ অফ 0.49 প্লাস, তাহলে কত হবে দেখো প্লাস এফ ড্যাশ এক্স। আচ্ছা এফ ড্যাশ এক্সের মানটা বের করে নাও, এফ ড্যাশ এক্স কত হবে, এফ এক্স যদি রুট ওভার এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এক্ষুনি করেছি এফ ড্যাশ এক্সে এইখানে করেছি আমরা, কত হবে 1/2 রুট ওভার এক্স ডেরিভেটিভ করছি, তাহলে এফ ড্যাশ এক্সের মান কত, এক্সের মান 0.49 সমান 1/2 ইন্টু রুট ওভার অফ 0.49 সমান 1/2 ইন্টু 0.7 সমান 1/7 তাহলে 1.4, তাহলে এফ ড্যাশ এক্সের মান কত হবে 1/1.4 ইন্টু, আচ্ছা ডেল্টা এক্সের মান কত হয় মাইনাস 0.01। আচ্ছা এফ অফ 0.48 বলতে কত রুট ওভার অফ
এখানে যদি 0.48 বসাই তাহলে √0.48 সমান এফ অফ 0.49 বলো কত 0.49, এখানে কত হবে মাইনাস, এখানে গুণ করলে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আচ্ছা এখানে কত আসবে 0.01 ডিভাইডেড বাই 1.4। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, এখানে যদি দশমিক তুলি দশমিকের জন্য 1, দশমিকের কটা সংখ্যা 2টা সংখ্যা। আচ্ছা এখানে দশমিকের তুলে দশমিকের জন্য 1, দশমিক কটা সংখ্যা 1টা সংখ্যা, তাহলে একটা জিরো হবে। তাহলে এটার মান কত হবে 0.7 মাইনাস, এখানে কত হবে, এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে এখানে গুণ করলে 1/140 সমান। আচ্ছা এখানে যদি করে নেওয়া হয় ভগ্নাংশ যোগ বিয়োগ করে নেওয়া 140। আচ্ছা 14 সাথে 98, 14 সাথে 98, 980, তাহলে কত হবে 980, এখানে একটার পর দশমিক মানে 98 হবে, 98 বিযুক্ত 1 ডিভাইড বাই 140 মানে 97/140। এবার ভাগ করো, 97কে 140 দিয়ে ভাগ করো, 97কে 140, তাহলে পয়েন্ট দিয়ে কত হবে 0। আচ্ছা 14 সাথে 98, তাহলে 980 হয়ে যাচ্ছে, তাহলে 14 6 84, তাহলে এখানে 0 4 3 7, 8-এর পর 1 9। আচ্ছা এখানে কত হবে 0। আচ্ছা তারপরে কত হবে 14 9, দেখো 14 9 কত হয় 126, 1260, তাহলে এখানে 0, তাহলে 6 4 10 2, এখানে কত হবে 0 একটা নামবে। আচ্ছা 14 3 বলে 14 2 28, 280, 0 8 2 10। আচ্ছা 2 এর পর 3 1 4, এখানে 0। আচ্ছা এরপরে কত হবে 14 সাথে 98, আচ্ছা 14 8 যাবে 0 8 4 32, 7 3 আর এখানে 9 10 11, 0 8। আচ্ছা কত হচ্ছে 80। আচ্ছা উত্তরটা দেখো, উত্তরটা কত আছে √37 06.083। আচ্ছা আমাদের কত আসতেছে 0.69। আচ্ছা 69, এখানে যদি এটাকে হাঁটিয়ে দিই 18 বদলে কত হবে 8, এখানে এটা উঠে দিলে এখানে 3 আসবে, ধরো এটা অ্যাপ্রক্স ভ্যালু, এটা অ্যাপ্রক্স, কিন্তু অ্যান্সার কত আছে আচ্ছা অ্যাপ্রক্স আছে এখানে 0.653 আছে, কিন্তু আমাদের 93 আসতেছে, সুতরাং আমাদের এটা ভুল আসছে। তাহলে বিবৃতি 2 কী হবে, বিবৃতি 2, বিবৃতি বি এখানে মিথ্যা। তাহলে এবার চলে আসো, বিবৃতি এ হচ্ছে সত্য, বিবৃতি বি হচ্ছে আমাদের মিথ্যা। তাহলে কোনটা হবে, কোন অপশান হবে, একটা সত্য আর একটা মিথ্যা, তাহলে কোনটা হবে অপশান সি হবে, অপশান সি। তিনটা দেখো, তিনটা কী বলেছে, বিবৃতি এ, বিবৃতি এ দেখো, বিবৃতি এ কী বলেছে, fx = 3x² + 15x + 5 হলে f অফ 3.02 এর আসন্ন মান হলো 77.66। দেখো এখানে কি বলেছে, ফাংশনটা বলেছে fx = 3x² + 15x + 5, তো কার মান বের করতে বলছি, f অফ 3.02, f অফ 3.02 এটার আসন্ন মানে বের করতে বলছে। দেখো এটার মান বের করতে হলে এটা আমরা ডাইরেক্ট এখানে পুট করে দেবে, অ্যান্সার চলে আসবে, কোনো অসুবিধা নেই, বাট সেটা প্রপার অ্যান্সার আসবে। আমাদের আসন্ন মানে যখন বলবে তখন আমাদের এই সূত্র লাগাতে হবে, f অফ x + Δx = fx + f'(x) Δx, এই সূত্র লাগিয়ে আমাদের আসন্ন মানে নির্ণয় করতে হয়, এটার দ্বারা আমাদের আসন্ন মানে রেজাল্ট আসে। আর ডাইরেক্ট যদি এক্সের জায়গায় 3.02 পুট করে দাও তখনও রেজাল্ট পাবো, তখন সেটা প্রপার রেজাল্ট পাবো, আসন্ন মানে রেজাল্ট পাবো না, দুটোই করলে হবে বাট সেটা প্রপার রেজাল্ট আসবে। দেখো আমি আসন্ন মান দিয়ে করাচ্ছি, যে এই সূত্র ধরেই আমি অঙ্কটা করাচ্ছি। তাহলে দেখো ধরি লেট x = আচ্ছা x = কত ধরতে হবে, দেখো কার মান বের করতে বলছে, 3.02 মান বের করতে বলছে। তাহলে 3.02 জায়গায় যদি আমরা অন্য
কোন মানটা ধরলে আমাদের সহজেই মান বের করতে পারবো সেটাকে আমরা এক্স ধরবো। কি বললাম, এফ অফ 3.02 মান বের করতে বলছে, বাট 3.02 জায়গায় আমরা কোন মান ধরলে আমরা এই ফাংশনটা সহজেই নির্ণয় করতে পারবো। তো 3.02 জায়গায় যদি কেউ 3 ধরে তাহলে আমরা সহজেই এই ফাংশনটার ভ্যালু বের করতে পারবো 3-তে। 3.02 জায়গায় যদি 3 ধরি তাহলে ক্যালকুলেশনটা আমাদের জটিল হবে না, খুব সহজেই বেরিয়ে যাবে। বাট 3.02 ধরলে দশমিক আসতেছে, অনেক ঝামেলা হবে। তো এক্স ইকাল টু যেটা ধরলে সুবিধা হবে সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে এক্স ইকাল টু কত ধরবো, এক্স ইকাল টু 3 ধরবো। তাহলে এক্স ইকাল টু আমরা কত ধরবো, 3 ধরবো। তাহলে কার মান বের করতে বলছি সেটাকে আমরা এক্স প্লাস ডেল্টা এক্স ধরবো। তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স কার মান বের করতে বলছি 3.02, সেটাকে আমরা এক্স প্লাস ডেল্টা এক্সে ধরবো। তাহলে ডেল্টা এক্স কত হবে, ডেল্টা এক্স ইকাল টু 3.02 মাইনাস এক্স, এক্স বলতে কত, এক্স বলতে এখানে 3 হবে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 0.02। আচ্ছা, এবার চলে আসো, আমরা জানি, আমরা কি জানি, অতএব আমরা জানি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকাল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। আচ্ছা, এখানে এফ এক্স কত আছে দাঁড়া করছি, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বলতে কত, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্সের জায়গায় কত হবে 3.02 ইকাল টু এফ এক্স, এক্স বলতে কত 3, এফ অফ 3 প্লাস এফ ড্যাশ এক্স। আচ্ছা, এফ ড্যাশ এক্স কী করে বের করবে, এক্স এফ এক্স ইকাল টু কত আছে 3x স্কোয়ার প্লাস 15x প্লাস 5, অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু কত হবে 3 ইন্টু এক্স স্কোয়ার ডেটি কত হবে 2x, মানে 6x প্লাস 15। তাহলে এক্সের জায়গায় আমরা 3 পুট করলে এফ ড্যাশ 3 সমান 6 ইন্টু 3 প্লাস 15, 6 3 18 প্লাস 15। আচ্ছা, 15 15 30, 33 হবে। দেখো বুঝতে পারছি না, তাহলে এফ ড্যাশ 3 জায়গায় কত বুঝবে 33 ইন্টু ডেল্টা এক্সের জায়গায় 0.02। আচ্ছা, এফ অফ 3.02, আচ্ছা এটার মানই তো বের করতে দিয়েছি, এফ অফ 3.02, হ্যাঁ এটার মানই বের করতে দিয়েছি, সমান এফ অফ 3, তাহলে এক্সের জায়গায় 3 পুট করবো, তাহলে 3 পুট করলে 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 15 ইন্টু 3 প্লাস 5। আচ্ছা, এখানে কত হবে প্লাস 66, এখানে দুটোর পর দশমিক 0.66, এখানে 3 3 9, 9 3 27, 27 15 3 45 প্লাস 5 প্লাস 0.66। আচ্ছা, এখানে কত হবে 45 5 50, 50 যুক্ত 27, 60 70 77, 77 প্লাস 0.66, তাহলে কত হবে 77.66। এটা কিন্তু অ্যাপ্রক্স ভ্যালু, এটা আমাদের অ্যাপ্রক্স ভ্যালু। আচ্ছা, এখানে কত হচ্ছে দেখো, এখানে অ্যান্সারটা আছে 77.66। আচ্ছা, উত্তরে কত দেওয়া আছে, উত্তরে 77.66 দেওয়া আছে। তাহলে বিবৃতি এ কী হবে, বিবৃতি এ এখানে সত্য আসবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের এই যে রেজাল্টটা এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এইটা এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এটার মান কতবার আছে 0.66। এটাই কিন্তু ত্রুটি, এটাই অ্যাকচুয়ালি ত্রুটি। আমাদের যে অঙ্কগুলো এতগুলো করতেছি, এই এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স এটা হচ্ছে ত্রুটি। এক্সের ত্রুটির জন্য ওয়াইয়ের কতটা ত্রুটি হচ্ছে, আমরা এক্সের 3-এর জায়গায় 3.02 ধরে নিয়েছি, তাহলে ত্রুটি কত আসবে 3 জায়গায় 3.02, তাহলে 02 ত্রুটির জন্য কত বেশি ধরে নিচ্ছি, 3-এর জায়গায় 3.02 ধরে নিচ্ছি, তাহলে ত্রুটিটা কত ধরছি, ত্রুটিটা 0.02 ধরেছি। তার জন্য ওয়াইয়ের ত্রুটি কতটা হচ্ছে, তার জন্য ওয়াইয়ের ত্রুটি হচ্ছে কিন্তু এইটা 0.66, এটা হচ্ছে ত্রুটি কিন্তু। আচ্ছা, তাহলে বিবৃতি এ কী হলো, বিবৃতি এ সত্য হয়ে গেল। আচ্ছা, এবার বিবৃতি বি চলে আসো, বিবৃতি বি, বিবৃতি বি দেখো, বিবৃতি বি কী বলেছে দেখো, স্বাধীন চল এক্সের ত্রুটি ডেল্টা এক্স, এক্সের ত্রুটি কত, এখানে ডেল্টা এক্স বলেছে। দেখো, স্বাধীন চল এক্সের ত্রুটিটা কত, এক্সের ত্রুটি হচ্ছে ডেল্টা এক্স। আচ্ছা, তারপরে কী বলছে, অধীন চল ওয়াইয়ের ত্রুটি, এক্সের ত্রুটি ডেল্টা এক্সের জন্য ওয়াইয়ের ত্রুটিটা কত, ডেল্টা ওয়াই, হলে ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। দেখো, এই বিবৃতিটা কি সত্য, হ্যাঁ এই বিবৃতিটা সত্য। ডেল্টা ওয়াই কী করে বের করবো, যে ফাংশনের অন্তিম মান থেকে ফাংশনের
প্রাথমিক মান যেটা ছিল সেটাকে বাদ দিলেই আমরা ওয়াই এর ত্রুটি পাবো। তাহলে বিবৃতি বি কী হবে? বিবৃতি বি সত্য। আচ্ছা, এবার চলে আসো, এখানে কি বলছে দেখো, দুটোই সত্য। এবার দুটোই সত্য হওয়ার জন্য আমরা কোন অপশানটা করব? অপশান এ হবে যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। এটা কি পরস্পর বিরোধী যে এটা বের করতে এ বাধা দিচ্ছে, কিংবা এটা বের করতে কি এ বাধা দিচ্ছে? কেউ কাউকে বাধা দেয়নি, তাহলে পরস্পর বিরোধী হবেনি। আচ্ছা, বিবৃতি সি কি হওয়ার চান্স আছে? বিবৃতি সি হচ্ছে এ সত্য বি মিথ্যা। এ সত্য বি মিথ্যা হচ্ছে কি? তাহলে বিবৃতি সি হওয়ারও চান্স নেই। আচ্ছা, বিবৃতি ডি হওয়ার চান্স আছে কি? পরস্পর নির্ভরশীল নয়, তাহলে এটাও হবে না, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, এটাও হওয়ার চান্স নেই। আচ্ছা, এবার চলে আসো, দেখো পরস্পর নির্ভরশীল ব্যাপারটা এখানে আসবে নি, এখানে আসবে দেখো বি অপশানটা আমরা ছেড়েছি। এখানে বি অপশানে কি বলেছে? বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। বিবৃতি বিটা বিবৃতি এ এর কারণ। বিবৃতি এটা যে সঠিক হচ্ছে তার কারণ হচ্ছে বিবৃতি বি। কেমন? বিবৃতি বিটা হচ্ছে বিবৃতি এ এর কারণ। বিবৃতি এটা সত্যের জন্য বিবৃতি বিটা দায়ী। এই অপশানটাই হবে। কেন হবে দেখো, এখানে যে এই যে সূত্রটা লিখেছি ডেল্টা ওয়াই ইকাল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এইটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। বিবৃতি বিটা বিবৃতি এ সত্যের জন্য দায়ী। কেন দায়ী? এই যে সূত্রটা লিখেছি এইটা আমরা কিন্তু এখানে ইউজ করেছি। কোথায় ইউজ করেছি? এই জায়গাটা ইউজ করেছি। দেখো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকাল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এই সূত্রটা নির্ণয়ের সময় আমরা কিন্তু এইটাকে ইউজ করেছিলাম। তো আমাদের সূত্র নির্ণয়ের জন্য সূত্রটা যেহেতু লিখেছি, এই সূত্রটা যেখান থেকে এসছে এই সূত্রটা নির্ণয়ের জন্য এটার আমরা হেল্প নিয়েছি। কেমন? তাছাড়া আমরা ত্রুটির মান, ওয়াইয়ের ত্রুটির মান আমরা এভাবেও বের করতে পারি। আমি বলেছি যে অন্তিম মান থেকে প্রাথমিক মান বাদ দিলেও তাতেও আমাদের কতটা ত্রুটি হয়েছে সেটা আমরা বের করতে পারি। আমরা এখান থেকে এই সূত্রটা কোথা থেকে এসছে আমি বলছিলাম, দেখো এখান থেকেও কিন্তু এটা আসা যায়। এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সমান, এটা সমান মাইনাস এফ এক্স দ্বারা আসলে কী হবে? প্লাস এফ এক্স প্লাস ডেল্টা ওয়াই। দেখো তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এখানে আছে, দেখো এফ এক্স প্লাস ডেল্টা ওয়াই, এটাই তো ডেল্টা ওয়াই বলেছিলাম আমরা, এটাই তো ত্রুটি বলেছিলাম। তাহলে এই সূত্র থেকে আমাদের এটা এসছে। তো সুতরাং এটা সত্যের জন্য বিবৃতি বি দায়ী। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি হবে। বুঝে ভালো করে, অপশান বি। কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে তোমাদের 3টে অঙ্ক ছিল, 3টে অঙ্কই আমি করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।